পৃথিবীর জগতের মধ্যে হযরতে বিলাল হাবশী, তার মা ছিলেন কৃষ্ণাঙ্গ, যাকে আমরা হাবশী বলি। সুবহানাল্লাহ বলেন না। একজন বান্দির ঘরে জন্ম নিলেন। হাবশের বান্দি হিসাবে মক্কার জমিনে ওরা বস্তি করেছিলেন। ওখান থেকে ওই বান্দির ঘরে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা জন্মগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। পৃথিবীর জগতের মধ্যে হযরতে বিলাল জন্মগ্রহণ করার পর, যেহেতু বান্দির ঘরে জন্ম, সেহেতু বান্দির ঘরের সন্তানরা যতদিন পর্যন্ত আজাদ হতে পারবে না, ততদিন আরেকটি ঘরের গোলাম হিসেবে থাকতে হয়। কি হিসাবে? গোলাম হিসাবে। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, হযরতে সাইয়েদনা বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আস্তে আস্তে বড় হতে লাগলেন। মক্কার জমিনের মধ্যে যে সমস্ত বাবাহীন এতিম সন্তানরা বাবাহারা হয়ে যায়, মারা অন্যত্র বিয়ে নিয়ে নেয়, ওই এতিম ছেলেদের জন্য রাহবর কেউ থাকে না। আরব্য মরুভূমির একটা নিয়ম ছিল, ওই এতিম ছেলেদের লালন পালন করার জন্য একজন জাদরাল মানুষ নির্ণয় করা হতো। ওই জাতের সার্ভিসার হিসাবে আরবের মক্কার জমিনে নির্ণয় করলেন উমাইয়া ইবনে খলফ। উমাইয়া ইবনে খলফ, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। উনি যখন দায়িত্ব পেয়ে গেলেন কিছু সংখ্যক এতিম বাচ্চার দাওয়ার মধ্যে, এখন একজন দাসের প্রয়োজন, একজন গোলামের প্রয়োজন। ওই গোলাম হিসেবে নিয়োগ পেলেন হযরতে সাইয়েদনা বিলাল। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এলানে নবুয়তের ৪৩ বছর আগে আমার প্রিয় মুস্তাফার যখন এলানে নবুয়ত হলো, হযরতে সাইয়েদনা বিলাল রাদিয়াল্লাহু তাআলা উমাইয়া ইবনে খলফের দায়িত্বের মধ্যে এতিমের চাকর হিসাবে বিভিন্ন স্থানের মধ্যে গরু চড়াতেন, ছাগল চড়াতেন, বেড়া চড়াতেন, দুব্বা চড়াতেন, মেষ চড়াতেন। আমার মুনিব মাওলা আমার মাহবুবে মুস্তাফাকে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আমার মাহবুবে মুস্তাফাকে বিশ্বের সেরা জাত বানিয়ে আল্লাহ যখন তৈরি করে পাঠালেন, হযরতে বিলাল উমাইয়া ইবনে খলফের রায়ের মধ্যে থেকে এতিমের চাকরানির মধ্যে দৌড়াদৌড়ি করতে করতে হঠাৎ করে একদিন, ২ দিন, ৩ দিন মক্কা নগরের মধ্যে আমার মাহবুবের সংস্পর্শ পেয়ে গেলেন। হাঁটা দেখতে লাগলেন, চলন দেখতে লাগলেন। হঠাৎ করে একদিন কথা বলে ফেললেন। কথা বলতে দেয় নাই, নূরানি চেহারা দেখতে দেয় নাই। হযরতে বিলাল হাবশীর অন্তরের মধ্যে মুস্তাফার প্রেমের ছোঁয়া লেগে গেল। অজান্তে নিজের জবান দিয়ে ইয়া রাসূলুল্লাহ, আমি তো গোলাম, হাবশী গোলাম, উমাইয়া ইবনে খলফের আওতার মধ্যে আছি, কিন্তু আমি তো পারলাম না। আপনি কে? এত সুন্দর চেহারা, এত সুন্দর বুড়ি, এত সুন্দর চরিত্র, আমি থাকতে পারলাম না। ওগো প্রিয় রাসূল, আপনার মামলাটা শুনিয়ে দেন। আমার প্রিয় রাসূল এলান দিলেন, আমি আখিরি জামানার নবী হয়ে এসেছি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আখিরি জামানার নবী হয়ে এসেছি। হযরতে বিলাল হাবশী একটু বেশি শিক্ষিত না, গোলামি করে আমার নবীর নূরানি চেহারার দিকে তাকিয়ে হঠাৎ করে চোখের পানি ছেড়ে দিলেন। প্যারি সুরত, হাসতা চেহারা, মুহ সে জড়তে ফুল। সুবহানাল্লাহ, আরেকটু জোরে। प्यारी सूरत, हंसता चेहरा, मुंह से जड़ते फूल, नूर का पुतला, चांद सा टुकड़ा, हो का प्यारा रसूल। सला दुनिया আমার প্রিয় রাসূল যখন নূরানি জবান খুলে ফেললেন, চেহারার দিকে যখন তাকাইতে লাগলেন, বন্ধুরা খেয়ালদারি করবেন, ইমানের জোশ মোহাব্বত যখন অন্তরে জায়গা পেয়ে যায়,
স্বাভাবিক চেহারা দিয়ে আর দেখা হচ্ছে না, যেমনি ভাবে সিদ্দিক আকবরের দেখা নবীর চেহারা, আবু জেহেলের চোখ দিয়ে দেখা নবীর চেহারা, ভিন্নতা আছে না নাই? আর জোরে বলতে হবে। নবীকে আল্লাহ কয় ভাগ সুন্দর দিয়ে তৈরি করলেন? 40 ভাগ। কয় ভাগ? কয় ভাগ? এক ভাগ দিয়ে তৈরি করলেন হযরতে ইউসুফ। সুবহানাল্লাহ বলেন না? আর ইউসুফের এক ভাগ সুন্দর মিশরের জমিনের নারীরা দেখে নিশ্চয় এইজন মানুষ না, হয়তো আল্লাহর ফেরেশতা, নয়তোবা জিন, নয়তোবা কেউ। এইরকম চেহারা কেমন করে হয়? কিরে মিশরের নারীরা পাগলামি শুরু করলে কেন? বলে যে দেখতেই পাচ্ছ, হাতের মধ্যে আপেল কাটতে নিলাম, আঙ্গুল কাটা হয়ে গেল, খবর নাই এরকম সুন্দর মানুষ আল্লাহ কেমন করে বানাই। আর হযরতে ইউসুফের কাহাত যখন এসে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইউসুফ সুন্দর বেশি না আমার নবী সুন্দর বেশি? যাকে এক ঝলক দেখাই দিলেন হযরতে সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, চাঁদের দিকে চাইলাম, সূর্যের দিকে চাইলাম, আপনার মতো সুন্দর আর কারো দিকে চাইলাম, আর কাউকে পাইলাম। আমার নবী এলান দিলেন, সূরা ইউসুফ উল্টাই দেখো, 40 ভাগ সুন্দর আমি মুস্তাফার কাছে আল্লাহ দান করলেন, এক ভাগ সুন্দর দিয়ে ইউসুফকে তৈরি করলেন। আর আলা হযরতের কলম, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। उसने यूसुफ पे कटे मिस्र में अंगश तेजना, सुभान अल्लाह। उसने यूसुफ पे कटे मिस्र में अंगश तेजना, अरे सर कटा है तेरी नाम पे मर्दान अरब। ইউসুফের সৌন্দর্য দেখে নারীরা আপেল কাটতে হাত কর্তন করলেন। খোদার জাতের কসম, সিদ্দিক আকবর এলান দিতে লাগলেন, আমার নবীর নূরানি সুরত, নূরানি চেহারা আমি যখন কোলের মধ্যে নিলাম, খোদার কসম করে এলান দিতে লাগলেন, আমি সিদ্দিক আকবর 1350 বছর বয়সী বিষাক্ত সর্পের মুখে নিজের জানটা তুলে দিতে লাগলাম। আবু বকর খবর কই? বলে যে ছিলই না। আমি আবু বকরের জানের চাইতে আমার নবীর গুণ অনেক বড়। নূরানি চেহারা যত দেখি তত পাগলামি শুরু করলাম। আবু বকর কি দেখেছিলেন অন্য কেউ জানে না। হযরতে সাইয়েদনা আলী আকরার, মাওলা আলী একটু শুনে ফেললেন, এই আবু বকর, মুস্তাফার নূরানি চেহারা কোলের মধ্যে যখন নিলেন, রূহ কবজ করার সময় আপনার কি একটু খবর ছিল না? বলে যে না না না, মুস্তাফার নূরানি চেহারা দেখতে লাগলাম, মধুমাখা লাগতে লাগলাম। আর নবীর চেহারা থেকে চেহারা ফিরাইলাম, আঘাতটা অনুভব হয়। আবার নবীর চেহারা দেখি আমার আঘাতটা লব্ধ হয়ে যায়। যখন আমার প্রিয় রাসূল ঘুম থেকে জাগ্রত হয়ে এক ফোঁটা চোখের পানি পেয়ে আমার নবী যখন আমার দিকে তাকাইলেন, এ আবু বকর, মামলা কি তোমার চোখে পানি কেন? কোন ব্যথায় তোমাকে ব্যথিত করা হলো? আবু বকর এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ, 1350 বছর বয়সী বিষধর সর্প আমার জানটা বের করে নিলাম। এখন আমি খুব ভালো লাগতে লাগলো, জানটা গেল। আমার নবীর সাথে কথা বলতে বলতে জানটা কোরবান করলাম। আমার নবী বললেন, আবু বকর, এখনো নবী চিনো নাই, একবার পাটা নামাও, আখিরি জামানার নবীর পরিচয় দিয়ে দিচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, আমার পায়ের মধ্যে হাত দেওয়া যাবে না, আপনি তো রহমতুল লিল আলামিন নবী, দুরুজানের বাদশা নবী, আমি তো গোলাম আপনার। বলে যে আবু বকর, আমি ডাক্তার, তুমি রোগী, ডাক্তারের কাছ থেকে রোগ গোপন করা যায় না, ওষুধ প্রেসক্রিপশন ঠিক মতো লেখা হবে না, বলো কোথায় কত হলো? ইয়া রাসূলুল্লাহ, না না। হঠাৎ করে নবী জোর করে যখন চাইলেন, নূরানি তুতু মোবারক দিয়ে দিলেন। বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গ নবীজি, বিজ্ঞানীদের মহাগুরু, এইরকম এইরকম উগো পালা নবী তো হাই ফাই বানি, বিজ্ঞানীদের মহাগুরু
নবীজি বিজ্ঞানীদের মহাগুরু আবু বকর সিদ্দিকের হাফে কামড়ালো, আঙ্গ নবীর তুতু দিয়ে পালা হয়ে গেল। ওই সময় কি ডাক্তার বৈদ্য অগুন ছিল নি? বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গ নবীজি বিজ্ঞানীদের মহাগুরু। নোয়াখালীর ভাষা দিয়ে লেখা ছিল। বন্ধুরা, বাবারা, ভাইয়েরা আমার, এই কারণে আমার প্রিয় রাসূল নূরানী তুতু মুবারক আঙ্গুল দিয়ে একটু করে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, দুঃখ মিষ্টি হয়ে গেল, আমার বিষ পানি হয়ে গেল। বলছে, এই আবু বকর, এতক্ষণ দেখাবে না বলছিলে? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো গোলাম, আপনি তো মুনিব। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই কারণে বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, নূরানী চেহারায় পাকের মামলা হযরত যখন মাওলা আলী শুনে ফেললেন, আলী মনে মনে ইয়াকিন করে ফেললেন, ও মাওলা, একটা বারের জন্য আমি আলীকে আমার নবীর নূরানী ছেড়ে পাক হযরতে আবু বকর সিদ্দিকের মতন আমিও যেন পেয়ে যাই। আল্লাহ দোয়া কবুল করলেন। মাওলা আলীর কুলের মধ্যে আমার নবীর নূরানী ছেড়ে পাক ফেলাইলেন, আসরের নামাজ কাজা করাইলেন। আর আমার আল্লাহ বলতে লাগলেন, আলী, মুস্তাফার নূরানী চেহারা দেখো। আর আলী খোদার কসম করে এলান দিলেন, জমি পে अर्श आज़म का निशान मालूम होता है, ज़मीं पे अर्श आज़म का निशान मालूम होता है, अली की गोद में दोनों जहां मालूम होता है। उच्च आवाज দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। হযরত মাওলা আলী যেমন নিয়ত করলেন তেমন পেয়ে গেলেন। নূরানী নবীর চেহারা দেখতে দেখতে রোজা আসল পর্যন্ত দেখে ফেললেন, তাতাসারা পর্যন্ত দেখে ফেললেন। আলী কোথায় পেলেন? বলে যে, খোদার কসম, আমার নবীর চেহারায় পেয়ে গেলাম। সুবহানাল্লাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। হযরত সাইয়েদনা বেলাল হাবশী, আমার মুস্তাফার নূরানী চেহারা, মুস্তাফার নূরানী বলি, মুস্তাফার নূরানী চলন দেখেই তো পাগল, কলমার দড়ি দিয়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, গোপনের মধ্যে থাকতে হলো। আমি কলমার তেলাওয়াত করলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, অনেক রাজের কথা দুনিয়ার জমিনের মধ্যে। হযরত বেলাল হাবশীর রক্ষণের দায়িত্ব কেদের ছিল? এতিম ছেলেদের রক্ষণ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর নেতা হিসেবে ছিলেন উমাইয়া ইবনে খলফের রায়ে, অর্থাৎ করতলে নেতা ছিলেন উমাইয়া ইবনে খলফ। এতিমের সরদারি দায়িত্ব পেয়ে অনেক রাজত্ব তার আওতার মধ্যে এসে গেল। সেই সময়, যে সময় হযরত বেলাল হাবশী ইসলাম ধর্ম কবুল করলেন, ওই সময় মাত্র তিনজনের নাম। এক নম্বরে হযরত আমাদের মা খদিজাতুল কুবরা, দ্বিতীয় নম্বর সোহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা, তৃতীয় নম্বর মিকদাদ ইবনে সৌদ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। মিকদাদ ইবনে আসওয়াদ, এই তিনজন লিস্টেড করা। তার মধ্যে চতুর্থ জন হলো হযরত সাইয়েদনা বেলাল হাবশী। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা, হযরত সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম কবুল করে আস্তে আস্তে গোপন কথা ফাঁস হতে লাগলো। মূল কথা, রাজের কথা, সত্য কথা কোনদিন গোপন থাকে না। আস্তে আস্তে ফাঁস হয়ে গেলাম। উমাইয়া ইবনে খলফের দরবার পর্যন্ত পৌঁছে গেলাম। উমাইয়া দুরার বাড়ি, শওকের বাড়ি, বিরাট বিরাট কাস্টোডিও জ্বালায় শয়ন করা, বেমা পাথর চাপা দেওয়া, নির্যাতনের স্টিম রোলার এমন ভাবে চালু হয়ে গেল, নিজের জিহ্বা মোবারকের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে জবান দিয়ে কলমাটা উচ্চারণ করো, ওই জিহ্বাটা সেট করে দেওয়া হলো। উচ্চ আওয়াজ দিয়ে বলুন নাউযুবিল্লাহ। হযরত সাইয়েদনা বিলাল জিহ্বা সেট হয়ে যাক, মাংস ছুটে যাক, চর্বি গলে যাক, সমস্ত শরীর সাদা আর কালা দাগ হয়ে গেল। তারপরও হযরত বিলালের দাওয়া ছিল,
আহাদ আহাদ আহাদ। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবী আসা যাওয়া করতেন, নবীর দেখা না পাওয়ার জন্য অনেক সময় বেঁধে রাখতেন, আবার অনেক সময় মাংসের টুকরো ছিঁড়ে যাচ্ছিল, রক্তের নহর জারি ছিল। ওই আরবের মক্কার জমিনের ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে টাকা দিয়ে, কলা দিয়ে, মোলা দিয়ে গরুর মতন, ফাঁসির মতন রশি লাগাই দিত, আর ওরা টেনে হেসড়ে চারিদিকে নিয়ে যেত, আর রক্তের নহর জারি ছিল। না না, এক রাওয়ায়াতের মধ্যে লিখন আসতে লাগলো, হযরতে বেলাল হাবশির জন্য ছোট্ট একটা তার আঙ্গুল বিশিষ্ট একটা কাঠ বিছানো হতো, ওখানে আগুন লাগিয়ে দেওয়া হতো, হযরতে বেলালকে উপর করে শোয়ে দেওয়া হতো, নিজের পিঠের সমস্ত রক্ত বেরিয়ে ওই আগুন নিভিয়ে যেত, তারপরও তারা নির্যাতন কমায় নাই। নাউযুবিল্লাহ। একদিন কথা কথার প্রসঙ্গে এই নির্যাতনের আওয়াজটুকু আমার মুস্তাফার কান পর্যন্ত পৌঁছে গেল। আমার প্রিয় রাসূল থাকতে পারলেন না, কারণ আমার নবী সবকিছু বরদাস্ত করতে পারে। আল্লাহর কোরআন বলতেন, হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ও আল্লাহ, এমন কেমন নবী আমাদেরকে দিচ্ছ। বন্ধুরা আমার, কোন নবী আমাদেরকে দিলে? আল্লাহ এলান দিতে লাগলেন, যেই নবীর সব কষ্ট বরদাস্ত করে নিতে পারে, কিন্তু উম্মতের চুল পরিমাণ কষ্ট যেই নবী বরদাস্ত করতে পারে না। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। কোন নবীর আজকে ঈদে মিলাদুন নবী গাউসিয়া কমিটি বাংলাদেশ